আজকে আমরা এই কুকুরের বাচ্চাগুলোর জন্য এইরকম একটা সুন্দর ঘর করব, দিয়ে তাদেরকে এই ঘরেই রাখবো। তার জন্য আমরা সবাই মিলে দৌড়তে দৌড়তে চলে আসলাম আমাদের পুকুরে। তারপর দেখতেই পাচ্ছ এখান থেকে অনেকগুলো কাদা কেলিয়ে সৌদা দৌড় মেরে দিয়েছে একেবারে বাড়িতে। তারপর আমরা এই কাদাগুলাকে দিয়ে একটা ঘরের ভিটকে ভালো করে বেঁধে ফেললাম কিছুটা এইভাবে। তারপর দেখতেই পাচ্ছ আমরা বাসকে ফেরে নিয়ে চলে আসলাম বহু কষ্ট মষ্ট করে। তারপর আমরা বাসের এই বাতাগুলাকে চার কর্নারে চারটাকে পুঁতে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ মধ্যখানে দুইটাই ভাবে বড় বড় করে বাতা লাগিয়ে দিয়েছি। তারপর আমরা সেইগুলোর ওপরে একটা করে বাতা, সাইডেও বাতা লাগিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ অনেকগুলো খড়িকে আমরা নিয়ে চলে এসেছি। তারপর দেখো এইভাবে খড়িগুলাকে আমরা এক এক করে পুঁতে দিয়েছি। তারপর গাছ দেখো আমাদের এই ঘরটা কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু এই ঘরটা আরো সুন্দর করার জন্য উপরে আমরা একটা লাড়া দিয়ে ছাদ দিব। তার জন্য আমরা অনেকগুলো লাড়াকে নিয়ে চলে আসলাম। তারপর দেখতেই পাচ্ছ সেইগুলা দিয়ে আমরা একটা ছাউনিও বানিয়ে ফেলেছি। দিয়ে আমরা সেই ছাউনিটাকে আমাদের ঘরে বসিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে, তার জন্য আমরা আরো একটা বানালাম দিয়ে বসিয়ে দিলাম। তারপর আমাদের ঘরটাকে কাদা দিয়ে চারি সাইডকে লেপতে লাগলাম, যাতে বাইরে ঠান্ডা হাওয়া ভিতরে ঢুকতে না পারে তার জন্য। এখন তোমরা আমাকে কমেন্ট করে বলো আমাদের এই ঘরটা কেমন হয়েছে আমাদের এই কুকুরের বাচ্চাগুলোর জন্য।